এখানে ডেভেলপমেন্ট সামিটে আমরা সামিট অন ডেভেলপমেন্ট স্পিসিস এই শিরোনামে একটি আয়োজন হলো আর কি। এটি 3 মাস ধরে অনলাইনে ডেভেলপমেন্ট স্পিসিসের কিন্তু সামিট হয়েছে। এই সাবমিশন আজকে আমরা আনুষ্ঠানিকভাবে তার উদ্বোধন করলাম, যেটি ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড কালচারাল ডাইনামিক্স নামে ইন্ডিয়াতেই এই রিসার্চ সেন্টারটি আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করলো। আমরা সেই অনুষ্ঠানের প্রাক্কালে আসতে পেরেছি এবং এই রিসার্চ সেন্টারটিকে পৃথিবীর আরও 7টি দেশের সাথে অলরেডি আমরা যুক্ত করে এটাকে এনহ্যান্সিং করার জন্য আমরাও পাশে এসেছি। সেটা হলো ICOL-DRC, আমাদের ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস ল্যাঙ্গুয়েজ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার ঢাকা, সেটিও এই একই সাথে এই কাজটিকে বেগবান করার জন্য আমরা যুক্ত হয়েছি। এবং আজ এই যে সামিট অন ডেভেলপমেন্ট স্পিসিস হলো, সেখানে কিন্তু 300টি রিসার্চ অলরেডি সাবমিশন হয়েছে, যার ওয়েবসাইট উদ্বোধন হয়েছে আজকেই। এবং ইন্ডিয়া যে গ্রেট হিস্ট্রিতে তার একটা হেরিটেজের বড় পার্ট আছে, সেটাকে বেস করে আসলে এটি একটি সেন্টার আমরা ইন্ডিয়াতে অনুভব করেছিলাম এবং সেই যাত্রাটি আজকে শুরু হলো। যারা এখানে জার্নালিস্ট আছে, বিশেষ করে তাদেরকে আমরা এই রিসার্চ সেন্টারের সাথে আমাদের অধুনা এই আইডিয়াটা আছে যে জার্নালিস্টদেরকে রিসার্চের সঙ্গে খুব সম্পৃক্ত করলে খুব মনিটর্ড হয়। এই জন্য এই রিসার্চ সেন্টারের একটা মূল অংশ জার্নালিস্ট তাদেরকে শুধু আমরা কতগুলো মেথোডোলজি ধরিয়ে দিব। রিসার্চ মেথোডোলজি যেরকম আছে, আমাদের এই ফরম্যাটটা আমরা তৈরি করে আমাদের ওয়েবসাইটে দিচ্ছি এবং যারা আমাদের মেম্বার হবেন এই সাংবাদিকতায় তাদেরকে আমরা এক ধরনের রিকগনিশন দিব একজন রিসার্চার হিসেবে। তাদের একটা ট্রেনিং আছে, আমরা অনলাইনে এবং যদি আমরা পারি ফিজিক্যালিও সেই ট্রেনিংটা ভবিষ্যতে হবে। অ্যাজ ইফ আমরা চাচ্ছি যে সত্যিকার অর্থে যারা মাঠে সবসময় থাকে তাদের কথাগুলো একটা ডিসিপ্লিনারি মাধ্যমে, রিসার্চ মেথোডোলজির মাধ্যমে আসুক। সেইটা ইন্ডিয়াতে আমরা দেখেছি যে সবাই যেন কথা বেশি বলে মানে সব বলতে চায় যে আমাদের এইটা সেটা, এবং ফোক পিপুল আর দেয়ার। এই যে লৌকিকতা এবং লৌকিক জীবন ইন্ডিয়াকে মহামান্বিত করে রেখেছে। তার মানে সবাই মনে মনে অনেক বড় হয়, হয়তো ধন সম্পদে তারা পেরে ওঠে না। দিল্লি এবং অন্যান্য জায়গায় একটা ডাইভার্সিটির সাথে সাথে একটা ডিসক্রিমিনেশনও আছে। হয়তো তারা অনেক ধনী অনেকেও, কিন্তু কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, তাদের কিন্তু এই জিনিসটা নেই। কিন্তু তাদের ভেতরের যে সত্তাটি খুব রিচ, এইটা সারা পৃথিবীতে কিন্তু হেরিটেজের মতো একটা হিউম্যান বেইংয়ের যে এত গ্রেটনেস থাকে, সেটা ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল তার প্রমাণ। এই সাউথ এশিয়ান স্কলার সৃষ্টিতে কলকাতা অনেক বড় ভূমিকা রেখেছে। আমরা অনেক আগে থেকে আমরা দিস এনশিয়ান হিস্ট্রি অফ ইন্ডিয়াতে এটি প্রতিষ্ঠিত।